नमस्कार बंधुरा आरजी कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज निये हाजिर हलाम पांगाश माछेर तेल झाल रेसिपि निये। आमि एखाने 500 ग्राम पांगाश माछ भालो करे धुए लवण हलुद माखिए नियेछि। ग्यासे कड़ाई बसिए तेल दिए दिচ্ছি। तेलटा गरम करे दिए देबो एकटु लवण और एकटु हलुद। এই लवण हलुद देওয়ার কারণে মাছগুলো কিন্তু ফুটবে না। আমি এখানে 4 পিস মাছ রান্না করে দেখাবো আর মাছগুলো আমি রেখে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হলে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। মাছগুলো এখানে আমি খুব কড়া করে ভাজবো না। মাছগুলো এক পিঠ উল্টানো হয়ে গেছে। বেশ মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো আমি তুলে নেব। আর দেখেই বুঝতে পারছেন আমি এখানে মাছগুলো খুব কড়া করে ভাজিনি। মাছগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা খুব লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে সময় নিয়ে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদমই না থাকে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবার এখানটা আমি দিয়ে দেব একটা টমেটো পেস্ট। আমি পেস্ট করে রেখেছিলাম, আপনারা চাইলে কেটেও দিতে পারেন, তবে টমেটোর পেস্ট দিলে টেস্টটা খুবই ভালো আসে। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। মিনিট 2-3 ধরে টমেটোটা আমি কষিয়ে নিয়েছি। কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবার এখানে আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ ধনে ও জিরের গুঁড়ো। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এখানটায় আমি দিয়ে দেব সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আমি কালারের জন্য দিলাম। একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি এখানটায় অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলাটা নাড়তে নাড়তে কিন্তু তেল ছেড়ে এসছে আর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে জল খুব বেশি দরকার নেই। জলটা দিয়ে আমি নেড়েচেড়ে ফুটে ওঠার অপেক্ষায় থাকব। তরকারিটা ফুটতে শুরু করেছে। এবার একটু নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দিয়ে এখানে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। মাছগুলো দিয়ে নেড়েচেড়ে আমি মিনিট 5 সময় নিয়ে মাছটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে আমি এখানে সামান্য পরিমাণে একটু গরম মশলা অ্যাড করব। গরম মশলার গুঁড়োটা দিয়ে নেড়েচেড়ে আমি মিশিয়ে নামিয়ে নেব। এইভাবে একদিন হলেও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে। আর তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের পাঙাশ মাছের তেল ঝাল রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না।